আর আজকে আমি বানিয়েছিলাম সোয়াবিনের তরকারি। একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। সববারই সোয়াবিনের আমি চিলি সোয়া বানাই। আজকে আমি সোয়াবিনটাকে নুন দিয়ে গরম জলে কিছুক্ষণ রেখে পরে তারপর ঠান্ডা জলে ধুয়ে ভালো করে জলটাকে বের করে একদিকে রেখে দিয়েছিলাম। আর তারপর কিছুটা পরিমাণ টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, চিনি এগুলো দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম। আর একদিকে আমি একটা বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। আর তার মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নুন আর চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর পেঁয়াজটা ঠান্ডা হয়ে যাবার পরে ভালো মিক্সিতে বেটে নিয়েছিলাম। আর আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, কালো জিরে, তেজপাতা, সামান্য পরিমাণ একটু দারচিনি আর ছোট্ট একটা এলাচ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। আর একটু নুন দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর টমেটোটা একটু ভাজা হয়ে যাবার পরে পেঁয়াজ বাটা যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে নিয়েছিলাম। সেটাও ভালো করে একটু ভাজা হয়ে যাবার পরে যে সয়াবিনগুলো ম্যারিনেশন করা ছিল সেগুলো মিক্সড করে নিয়েছিলাম। আর এইভাবে কিছুক্ষণ কুক করে নেওয়ার পর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে নিয়েছিলাম। আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে 2-3 বার কিন্তু ঢাকাটা খুলে আমি কুক করেছি। আর তারপরে কিছুটা পরিমাণ জল অ্যাড করেছি, যতটা পরিমাণ জলের প্রয়োজন আমার ছিল আর কি। তো এখন রেডি হয়ে গিয়েছে। কিছুক্ষণ ফোটার পর আমার অন্যরকম স্বাদের সোয়াবিন